বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এতক্ষণে বাসে আসার সময় হলো? সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। কি বলছো এসব? আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। তুমি এভাবে কথা বলছো কেন? কাজ ছিল? কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেখানে তুমি আমাকে না নিয়ে গিয়ে সাবওয়েকে নিয়ে গেছো? অনেক, তুমি কিন্তু শুধু শুধু আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দেখো অনিক, রাগ করাটা তোমার অধিকার, কিন্তু অসম্মান করাটা তোমার দিন দিন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সন্দেহের দেওয়াল যখন উঁচু হয়ে যায় তখন সত্য কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কারো কান পর্যন্ত পৌঁছায় না। কি বোঝাতে চাচ্ছ তুমি? এই পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে বিয়ের আগে তো আমি তোমাকে ভালোই বাসতাম, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আর এখন তুমি আমার ভালোবাসাটা নষ্ট করতেছো। মানে কি বলছো তুমি এসব? কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এখানে কথা বলতে চাই না, তোমার সাথে আমি বাইরে যেয়ে কথা বলবো। বাইরে চলো। ওকে, চলো। কোথায় যাচ্ছ তোমরা? তুমি যখন বাইরে গিয়েছিলে তখন তো আমাকে বলে যাওনি, এখন কেন আমি তোমাকে কৈফিয়ত দিব? কি ব্যাপার, বাইরে ডাকলে যে? সবসময় আপন মানুষগুলো কেন বেইমানি করে? বিশ্বাসের শ্বাস যখন ফুরিয়ে যায় তখন মানুষ বেঁচে থেকেও মরে যায়। আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন করেছে? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলে বলো দেখে আমি কোনো সমাধান দিতে পারি কিনা। সমাধান? তুমি দেবে আমাকে সমাধান? আচ্ছা সাব্বির, তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আচ্ছা, আমি না বুঝতে পারছি না, বন্ধু বানানো ভুল হবে কেন? আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে সরাসরি বলো। বলছি বলছি এটা পড়ো। চিঠি? জোরে জোরে পড়ো। প্রিয় বৃষ্টি। কি হলো, চুপ হয়ে গেলে যে? সুন্দরভাবে পড়ো, ইমোশন দিয়ে পড়ো, যেন শুনতে ভালো লাগে। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানা। কি হলো, আবার চুপ হয়ে গেলে যে? পড়ো, জোরে জোরে পড়ো। আসসালামু আলাইকুম। আপনারা যারা গত পর্বে এই নাটকটি দেখেছেন তারা নিশ্চয়ই অনিক ও বৃষ্টির সম্পর্কের জটিলতা নিয়ে বেশ চিন্তিত। সম্পর্কের টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির এক চূড়ান্ত মুহূর্তে এসে আমরা গত পর্ব শেষ করেছি। অনিক ও বৃষ্টির ভালোবাসার গল্পটা যে এতটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা হয়তো আমরা কেউ ভাবিনি। তাহলে আগামী পর্বে কি হতে যাচ্ছে? অনিকের ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত জীবনের সংকট সব মিলিয়ে সে এখন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টি তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যে অপমান সহ্য করেছে তার ক্ষত কি সহজে শুকাবে? আগামী পর্বে আমরা দেখব অনিক কি তার ভুল বুঝতে পারবে, সে কি বৃষ্টির কাছে গিয়ে তার অবহেলার কারণ ব্যাখ্যা করবে, নাকি অহংকারের দেয়াল তাদের সম্পর্ককে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে? সবচেয়ে বড় প্রশ্ন হল, অনিকের বাবার কি আদৌ কোনো পরিবর্তন আসবে? তাদের পারিবারিক পরিস্থিতির চাপে অনিক ও বৃষ্টির এই সম্পর্ক কি শেষ পর্যন্ত টিকে থাকবে,
নাকি নিয়তির নির্মম পরিহাস তাদের দূরে সরিয়ে দেবে? আপনারা যারা জানতে উদ্গ্রীব হয়ে আছেন আগামী পর্বে কি হয়, তাদের জন্য সুখবর হল নাটকের পরবর্তী পর্ব খুব দ্রুতই আমাদের চ্যানেলে আপডেট হবে। আগামী পর্বে হয়তো আমরা এমন এক মোড় দেখতে পাব যেখানে আবেগের চেয়েও সত্যের মুখোমুখি হওয়াটা বেশি জরুরি হয়ে পড়বে। আমাদের সাথেই থাকুন, কারণ গল্পটি যে আরও অনেক বাঁক নিতে বাকি আছে। পরবর্তী আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আপনারা কি মনে করেন অনিকের উচিত তার ভুল স্বীকার করা, নাকি বৃষ্টির উচিত এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের আত্মসম্মান রক্ষা করা? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।